এদিকে এখন ঘর দোয়ার ঝাড়ু দিই, ঝাড়ু দিয়া ঘর মুছুম, মুছা স্নান করে আগে ঠাকুর পূজা দিব, তারপরে সকালের খাওয়া দাওয়া রেডি করুম। আজকে ম্যাগি বানাই দিব, আজকে রুটি বানাবো না। গেল কালকে রাত্রে তোমাদের দাদা ভাইয়ের রুটি করে দিছি, মা খায় নাই, বাবু খায় নাই, আর আমি তো খাইই না। আর বাবু আনছিল চাউমিন, ওই চাউমিন খাইলাম আমি আর বাবু মিল্লা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা খুব সুন্দর করছে, বাইরে বৃষ্টি পড়তেছে, সকালে আসছিল না, এই আধা ঘন্টা হইব বৃষ্টিটা নামছে। ভালোই হয়েছে, যেই গরম পড়ছে। ইচ্ছা তো আসছিল মেলায় যাবো কইরা, আমবাবুচি মেলায়, কিন্তু এবার যে নিয়ম করছে এই নিয়মে ভয়ের চোটে গেলাম না। তোমাদের দাদাভাই গেছিল রবিবার বিকালবেলা, গেছিল কর্তিকা বাড়িতে 6টার সময়, উঠতে তো দেই না 6টার পর, আর এত কষ্ট করে উপরে যাও উঠছে, তার মধ্যে বলে আবার একটা কি নতুন রাস্তা করছে, ওই দিক দিয়ে নামায়া দিল, আবার ঘুইরা অন্য রাস্তা দিয়ে উপরে উঠতে। তো তোমাদের দাদাভাই আমারে কইতেছে আর যায়ও না এই বছর, কষ্ট বিরাট। তার মধ্যে খালি পায়ে হাইটটা যেতে লাগবো, স্যান্ডেল পরা না। তো ভাবলাম থাক, আর একা ভাল লাগে না, লগরিয়া থাকলো তখন দেখবা একসাথে সবাই মিলে গেলে যাওয়াও যায়। যাই হোক, এখন ঘর দুয়ারটা ঝাড়ু দিয়া ঘরটা মুছানি, মুছে স্নান করুম, স্নান করে ঠাকুরকে পূজা দিব। আমাদের তো পূজা দেয়, আর সব ঠাকুরের পূজা দিব না, আমাদের গুরুদেব যে আছে গুরুদেবরে পূজা দিব। কালকেও দিছি, রবিবারে তো শেষবেলায় লাগছে, গেল কালকেও দিছি। আর আজকে আমদুধ দিব, গুরুদেবের কাছে আবার আমদুধ দেয় আমাদের। আর বাকি সব ঠাকুর ঠেক্কা রাখছি, খালি গুরুদেব আর লোকনাথ বাবা, এই দুই ঠাকুরটাই পূজা দিতেছি। ঘর মুছার আগে ভালো করে ঝাড়ু না দিলে ঘর মুছলেও পরিষ্কার লাগে না। ভালো করে চিপা চাপা চোখের নিচ ঝাড়ু দিয়ে নিতেছি। আর তার মধ্যে বাবু কাগজ কুটি কুটি কইরা রাখে না, গিটারটারে কই রাখছে দেখো, বিছনায় থাক, পরে যাইয়া ওই ঘরে নিয়ে থমু, ধুলা পইরা থাকি গিটারের মধ্যে। গিটারের মধ্যে না, গিটারের ব্যাগটা বুঝতা নেই। রান্নাঘর ঝাড়ু দিমু, রান্নাঘরের ঝাড়ুটা ওই ঝাড়ুটা থুয়া দিছি, একটা রান্নাঘরের ঝাড়ু, একটা বড় ঘরের ঝাড়ু। বড় ঘরে ঝাড়ুটা দিয়ে রান্নাঘর ঝাড়ু দিই না, আয়ঠা না, আয়ঠা করে বড় ঘরে ঝাড়ু দিয়ে দিতেও লাগে না ঝাড়ু। ফ্যানটা থাকাতেও সুবিধা হয়েছে। ঘর দুয়ারটা মুছা স্নান করে এলাম।
কি চিন্তা করতেছো ভেবে? কিছু ভাবতেছো? বৃষ্টি দিলে কি গরম কমে না গো, এত গরম। হ্যাঁ দুধ লাইছে নতো দুধটা। খালি আশ্রমগুলি খোলা থাকবো, এগুলা বন্ধ থাকে না। আর মন্দিরগুলিতে মেলু পূজা দিব না যে কয়দিন, মেলুকে দেয় না তো, দিলে ছেলে মানুষে দিতে পারবে। সব ঘর মুছা হয়ে গেছে, রান্নাঘরটা খালি মুছা নিতেছি। রান্নাঘর মুছা হয়ে স্নান করে রাখলাম, ঠাকুর পূজাটা দিয়ে আনবো। এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি, স্নান হয়ে গেল গা। ঘরটা একটু মুছে আনি। কালকে সব মুছা থুইছি, ঘর বাসন দিয়া থুইছি। বাসি ঘরে একটু না মুছা পূজা দিলে ভালো লাগে না। দিয়ে আনি, জল দিয়ে আনি। এদিকে চন্দনটা বাটা হয়ে গেল। গাছ থেকে ফুলগুলি পাইরা নিয়ে, সকালবেলা ফুলগুলি পাড়া হয়নি।
দুধ আনলাম। তো এই কদিন তো ফুলওয়ালা ফুল দিব না, গাছে যা ফোটে তা দিয়ে হয়ে যাবে, খালি গুরুদেবের কাছেই দিই। ফুল পায়রা নিয়ে এলাম। এই গাছ, এই ফুলগুলি গাছ ভইরা ফুল ফুটছে, অতটা পারি নাই। জবা ফুলগুলি কিন্তু ঠিক মতন ফুটে নাই, আজকে বৃষ্টির লেগা কেমন হয়ে গেছে। এখন ম্যাগিটা কইরা নি, আর পুজো দেওয়া হয়ে গেছে গা। ম্যাগি করুন, বাবুটিও ওটা কোনো ম্যাগি ও একটা করবো। সিদ্ধ বসে
চাও চাওয়ার মতন বানাবো। জল ঝরাই আনি। তো এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিছি, তেলটা গরম হয়ে গেছে। হলুদ লবণও দিয়ে দিলাম। পেঁয়াজটা আর বেশি ভাজুন না, ম্যাগিটা দিয়ে দিই। সয়া সস, টমেটো সস আর ম্যাগি মশলা। তো এদিকে ম্যাগি মশলা 4 প্যাকেট ম্যাগি দিছি, 3 প্যাকেট মশলা দিলাম। 2 নাম্বার মশলা আর এই যে 3 নাম্বার, 1 প্যাকেট কম দিলাম। এখন এখানে সয়া সস আর টমেটো সস, হট অ্যান্ড সুইট। সয়া সস, টমেটো সস। তো আমি বোতল থেকে এই পাউচটার মধ্যে ঢেলে রাখছি। দেখো ম্যাগি রেডি। প্রসাদটা নিলে না, প্রসাদটা নিয়ে তারপর ম্যাগিটা খাও। এদিকে ডাল বসাই দিলাম, মুসুরির ডাল আর আলু সিদ্ধ দিলাম। বাবুর জন্য রুটি করুম, ম্যাগি তো খাইব না। ভাবছিলাম ম্যাগি বানানোর জন্য, কিন্তু খাইব না, কালকে চাউমিন খেয়েছে না। এদিকে দুধ জল দিলাম মার জন্য। ডালটা একবারে হয়ে যাবো গা, ডাল খাইয়ে নিব। ডাল দিয়ে আলু সিদ্ধ মেখে দিব, রুটি খাইয়ে নিব। খাইয়ে নি, আরে তোমাদের দাদা ভাইরে দিলাম, বাবুর জন্য রুটি করে দিলাম। সকালে দেখো সবজি আনছি, পটল, বেগুন, তিতা করলা, কাঁকরোল। তো কাঁকরোলগুলি পুর করুম শুটকির চাটনি দিয়া। পটল আজকে থাক, কালকে বানাবো পটল। তিতা করলাও কালকে করুম। দেখো আমাদের গন্তি একদম কাঁকরোল, একটা বেশি খালি। 4টেই বানাবো, একটা থুয়ে দেবো, ভাজা খাওয়া যাবো কালকে। তো এইগুলি এখন সিদ্ধ বসাইনি, শুটকির চাটনি করুম। শুটকির চাটনি কইরা কাঁকরোলের ভিতরে ভরাইয়া কাঁকরোল পুর। তো এদিকে ভাত বসাই দিলাম, আর এই যেখানে কাঁকরোল পুর করুম সিদ্ধ, কড়াইতে জল বসাই নিছি। তো পিস পিস করে দিয়ে নিই। এগুলি এখন চাছম না, এগুলি কখন চাছম করো তো সিদ্ধ হয়ে গেলে চাষতে ভালো হয়। তার আগে চাষলে পরে যে চাষাটা সুন্দর হয় না, সিদ্ধ করার পরে চাষলে পরে চাষাটা খুব সুন্দর হয়। এখন খালি কাইটটা পিস কইরা মাঝখান থেকে ধুইয়া সিদ্ধ বসাই দেবো। এখানে জল নিলাম,
থেকে কয়েকটা খালি ধুয়া ধুয়া সিদ্ধ বসানো। লবণ দিয়ে দিলাম। যে কাঁকড়গুলি দিয়ে দিই। মশলা করলাম আদা রসুন পেঁয়াজ, আদা কি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কাঁচা দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুটকিটাও ধুয়ে নিচ্ছি। ভাত হয়ে গেল না, পেঁয়াজটা দিয়ে দিই। লবণ দিয়ে দিই। মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলা তেচ্ছা তেচ্ছা দেখো সুন্দরভাবে উঠে দিতেছে। তো এইদিকে শুটকির চাটনি রেডি, কিছুটা উঠায় আনি, তারপরে কাঁকরোলের বিচিগুলি দিয়ে দেবো। এদিকে কাঁকরোলের বিচিগুলি দিয়ে দিলাম। একটা পুর হয়ে গেল শুটকির চাটনি দিয়া কাঁকরোলের পুর রেসিপি। এই রেসিপিটা আমার মা ভালো বানাইতে পারত। এখন যখন শুটকি দিয়া বানাই খাই মার কথা মনে পড়ে। একদিন তোমাদের দাদা বাইরে করতে নিচ্ছিলাম, তোমরা তো কাঁকরোল পুর খাওয়া শিখছো এক সর্ষা দিয়া, কিন্তু আমার মা ভ্যারাইটিস কাঁকরোল পুর বানাইতে পারত। শুটকি দিয়া, সর্ষা দিয়া, আলু দিয়া, মানে আলু সিদ্ধ যেরকম মাখি ওরকম পেঁয়াজ টেয়াজ দেওয়া মাইখা আলুটারে লাগতো। আলু সিদ্ধ, আলু চোখা যেরকম বানায় ওরকম, আলু সিদ্ধ মাখা না, চোখাটাই। শুটকি ঝেঙে এইদিকে পুর রেডি। আর শুটকি দিয়ে আমার মা খাওয়াইছে, খাওয়ার পর থেকে তোমাদের দাদা ভাই ওই শুটকি দিয়ে মুখে লেগে দিচ্ছে। আর যখন এই কাঁকরোল পুর করতাম তখন শুটকি দিয়ে কবে খাওয়াইবা কাঁকরোল পুর। একবার মা জামাই ষষ্ঠীতে খাওয়াইছিল তোমাদের দাদা ভাইরে শুটকি দিয়া কাঁকরোল পুর।
মানে একবার জামাই ষষ্ঠীতে এরকম কোনো কিছু বাদ নাই, শুটকির থেকে ডিম মাছ মাংস সব। ওই শুটকি দিয়া কাঁকরোল পোল খাইয়া তোমার দাদাবাইয়ের মুখে লাগিয়ে দিচ্ছে। এদিকে পুরগুলি ঢুকাই নিতেছি। তো এইদিকে দেখো পুর রেডি। এখন পুরগুলি ভাজুম গরম গরম। তো সবগুলি একবারে রেডি করে নিছি। এই যে দেখো শুটকি দিয়া কাঁকরোল পুর। এইদিকে এখন কাঁকরোলগুলি ভাজা নিতেছি, গরম গরম ভাজুম খাওয়া যাবে। জলের বোতলটা ফ্রিজে। আলু রাস্তে বসলাম, বেগুন মেচার পাপড় বাজারে দাদা খাইতে আসলাম নি দাদা খাইতে থাক। কাকরপুর লবি একটা ডাল সিদ্ধ সোমবার হ্যাঁ ও তেলে নিতে না খাবো কাটা দেন। ওটা এত স্পিড একটু উঠতে থাকে।
বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ, বাসন দেওয়া হয়ে গেল না, টেবিল টেবিল সব মুছে নিছি, ফ্রিজটা অফ করে দিলাম। কালকের থেকে নিয়ে আজকে সারা রাত্র ফ্রিজ চলছে, আমি সারাদিন ফ্রিজ চলাইও না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাস্ট মতন ভিডিওটা এখানে এন্ড করলাম, কালকে আবার সময় একটা নতুন